তো গাইস আজকে চলে আসলাম মাঠে আমাদের নিজ গ্রামে। তো গাইস এই দেখতেছেন কি অবস্থা, পানির ধান পানির নিচে তলে যেতেছে। তো গাইস আজকে আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদেরকে এই যে মাঠে যে ধান তলিয়ে যেতেছে এটার মানে এটার জন্য কি কি সমস্যার সম্মুখীন হইতেছেন? ভাই সমস্যা তো অনেক কিছু, এই কি- কোমর পানিতে ধরেন ধান কেটে হ্যাঁ। বান্ধা হইতেছে না, এরপরে নিয়ে যাওয়া কষ্ট হইতেছে, অনেক কিছুই ও আচ্ছা, হইতাছে, ও আচ্ছা, ঠিক আছে। অনেক কিছু সমস্যা হয় আর কি। তা আসলে এটা পরিস্থিতির কাছে সবসময় হার মানতে হয়। এটাই। প্রাকৃতিক দুর্যোগ, এখানে তো মানুষের কোনো হাত নেই, বাস্তবতাকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ। সৃষ্টিকর্তা কাছে সকল কিছু চাওয়া পাওয়া, ঠিক চাও। আছে? তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। তো কৃষক ভাই আপনি কি এই জলবদ্ধতা নিয়ে সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আছে? অবশ্যই হ্যাঁ বলেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি একটি কথা বলেছিলেন হ্যাঁ যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ ওনার ওই কথার বাস্তবতা যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে অবশ্যই কৃষক কুলকে বাঁচাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে খালকরণের কর্মসূচি তিনি উদ্বোধন করতেছেন, আমাদের অবহেলিত এই জনপদটির যেন আমার নিজ গ্রামের বাঁশকান্দার পশ্চিম পাশ দিয়ে এখান দিয়ে একটি রাংসা নদী বয়ে গেছে, অপোজিট পাশ দিয়ে একটি ছোট একটি খাল বয়ে গেছে, ওই খালটি যেন হ্যাঁ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, এই খালটি যেন অতি দ্রুত সময়ের মাঝে যেন খনন করা হয়। এই খাল যদি খনন করা হয় তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এই কৃষক কুল বেঁচে যাবে, কেননা এই পানি প্রবাহিত হওয়ার মতো কোনো রাস্তা আমাদের গ্রামে নেই। ঠিক আছে। অনেক বাঁধ সৃষ্টি হয়েছে, ওই বাঁধগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে অবশ্যই পানি নিষ্কাশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। সকলকে ধন্যবাদ। তো গাইস এই যে দেখতেছেন এই আমাদের এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনলাম কিছু কথা। তো গাইস এই যে ওই দিক দিয়ে একটি খাল রয়েছে, যে খালটি আজ 30-40 বছর যাবৎ কোনো সময় খনন করা হয়নি। তো গাইস এই যে এই খালটি দ্রুতই খনন করা প্রয়োজন এবং এই দ্রুত এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। হ্যাঁ। তো গাইস এই যে ভাই কি বলে শুনেন। ওই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন ওই খালটি খনন হয়েছিল। বিগত সরকারের আমলে কোনো কার্যক্রম ওই ফসলি মাঠে হয় নাই। আমি নতুন প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন রাখবো যে অন্তত আমাদের এই গ্রামের খালটুকু যেন খনন করা হয়। তো গাইস এই যে আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো গাইস আজকে চলে আসলাম মাঠে আমাদের নিজ গ্রামে। তো গাইস এই দেখতেছেন কি অবস্থা, পানির ধান পানির নিচে তলে যেতেছে। তো গাইস আজকে আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ